আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তোমাদের কি এর আগের লেকচার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এর আগের লেকচারের পরে আমি বলছিলাম একটা প্রবলেম সেট দিব। এরকম একটা প্রবলেম সেট দেওয়া হয়েছে। সবাই কি সেটা দেখছো? এখানে কিছু ফাংশনের গ্রাফ আঁকতে দেওয়া হয়েছে এবং ডোমেইন রেঞ্জ বের করতে বলা হয়েছে। ওই ড্রাইভে শেয়ার করা হয়েছে। সরি স্যার, দেখতে পাইনি। ও আচ্ছা, একটু দেখে নিও এই ম্যাথগুলা তোমাদের সাথে ড্রাইভে এই যে শেয়ার করা আছে ড্রাইভে, গুগল ড্রাইভে প্রবলেম সেট 1 নামে শেয়ার করা হয়েছে। এই যে এখানে কিছু প্রবলেম দেওয়া আছে, দেখো। বিভিন্ন টাইপের ফাংশন ডোমেইন রেঞ্জ বের করতে বলা হয়েছে। ড্র দ্য গ্রাফ অফ ফলোইং ফাংশন এন্ড ফাইন্ড দেয়ার ডোমেইন এন্ড রেঞ্জ। মানে এখানে 3 ধরনের ফাংশনের কাজ করতে হয়েছে: রিফ্লেকশন, ট্রান্সলেশন, 2 ধরনের ট্রান্সলেশন, এক্স অ্যাক্সিস এর দিকে, ওয়াই অ্যাক্সিস এর দিকে, এবং রিফ্লেকশন। এই বিষয়গুলো নিয়ে এখানে আসলে এই তিনটা ইনফরমেশন নিয়ে আলোচনা করা হয়েছে বা লেকচার দেওয়া হয়েছে। সেই বিষয়ের উপর আসলে এখানে বলা হয়েছে। তোমাদের একটু মনে করাই দিই, আমরা কি পড়াচ্ছিলাম সেই বিষয়টা একটু মনে করাই দিই, তাহলে সুবিধা হবে। আমরা চ্যাপ্টার 0.2 ওর নিউ ফাংশনস ফ্রম ওল্ড, এখান থেকে আমরা পেজ নাম্বার 20-তে একটা টেবিল ছিল, টেবিল 0.2.2। এই টেবিলে আমরা পড়াচ্ছিলাম ফাংশনের ট্রান্সলেশন। এক ফাংশনের একটা অবস্থা থেকে আরেকটা অবস্থাতে পরিবর্তন হয়, মানে একটা অরিজিনাল ফাংশনের সাথে যদি আমরা কোনো কিছু অ্যাড করি বা সাবট্রাক্ট করি ফাংশনের সাথে, তাহলে কি ধরনের পরিবর্তন আসবে। y equal to f of x একটা ফাংশন, এর সাথে যদি আমরা প্লাস c করি তাহলে y axis বরাবর সেটা c ইউনিট উপরে চলে যাবে। যদি মাইনাস c করি তাহলে y axis বরাবর নিচে নেমে আসবে। y equal to f x plus c যদি করি তাহলে আমরা x এর সাথে প্লাস c করলে বাম পাশে সরে আসবে, আর মাইনাস c করলে ডান পাশে সরে যাবে। এই বিষয়গুলো নিয়ে আমাদের এই গত লেকচারের আগে লেকচার আলোচনা করা হয়েছিল। পরবর্তীতে আমরা ফাংশনের রিফ্লেকশন নিয়ে আলোচনা করেছিলাম। একটা ফাংশনে এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স রিপ্লেস করি তাহলে কি ধরনের পরিবর্তন আসবে, এবং ফাংশনে এফ এক্স এর জায়গায় মাইনাস এফ এক্স করি তাহলে কি ধরনের পরিবর্তন আসবে, এই বিষয়গুলো নিয়ে এবং এই বিষয়গুলোকে একসাথে কানেক্ট করে দুটো ইনফরমেশনকে কিছু ম্যাথ দেখানো হয়েছিল এবং কিছু প্রবলেম সেট দেওয়া হয়েছিল। প্রবলেম সেট পরে দেখবা। আজকের ক্লাস আমরা শুরু করব এখান থেকে। এই একটা ফাংশনের সিমেট্রিক বলতে আমরা কি বুঝি, সিমেট্রিক থেকে আমরা আসবো হচ্ছে ইভেন ফাংশন এবং অড ফাংশনের ডেফিনেশন। ইভেন ফাংশন এবং অড ফাংশন বলতে আসলে আমরা কি বুঝি, এই বিষয় নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। আচ্ছা দেখো, আমরা পড়াচ্ছি হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের চ্যাপ্টার নাম্বার 0.2, পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার 23। হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের চ্যাপ্টার 0.2 চ্যাপ্টারের পেজ নাম্বার 23। আমরা পড়াবো ইভেন ফাংশন এন্ড অড ফাংশন। দেখো, কোন একটা ফাংশন এফ অফ এক্স, তুমি যদি এক্স জায়গায় মাইনাস এক্স রিপ্লেস দাও, এফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হয়, তাহলে আমরা এই ফাংশনটাকে, এটা হচ্ছে কন্ডিশন। কোন ফাংশন এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে আমরা সেই ফাংশনটাকে বলি হচ্ছে ইভেন ফাংশন। তোমাদের একটা এক্সাম্পল দেই। y equal to f of x x square।
দেখো আমি যদি এখন x এর জায়গায় -x রিপ্লেস করি, তার মানে আমরা প্রথমে যেটা ছিল সেটাই পেয়ে যাচ্ছি, f of x। তার মানে f of x minus x equal to f of x, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তাহলে এই ফাংশনটা y equal to f of x x স্কয়ার ইভেন ফাংশন। দেখো তো বুঝতে পারো কিনা। এখানে কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। এক্সাম্পলটা আরেকটু রিপিট করা যাবে? একটা ফাংশন y equal to f of x equal to x স্কয়ার, এই ফাংশনটা ইভেন ফাংশন হবে না অড ফাংশন হবে? মনে করো ফাংশনের একটা ক্লাসিফিকেশন, এই ফাংশনটা y equal to f of x x স্কয়ার ইভেন না অড তোমাকে চেক করতে বলা হয়েছে। এখন তোমার কাজ হচ্ছে এই ফাংশনটা ইভেন যদি হয় তাহলে একটা কন্ডিশন দেওয়া আছে, এটা ফাংশন f of x যদি হয় এটা ফাংশন x এর জায়গায় যদি -x রিপ্লেস করো, তাহলে সেই ফাংশনটা যদি আবার f of x পাওয়া যায় ক্যালকুলেশন করার পর, তাহলে আমরা সেই ফাংশনটাকে বলি হচ্ছে ইভেন ফাংশন। এখানে এক্সাম্পলে আমরা y equal to f of x equal to x স্কয়ার ফাংশন কনসিডার করলাম। এই ফাংশনটা ইভেন হবে কিনা অড হবে কিনা টেস্ট করার জন্য x এর জায়গায় -x আমরা রিপ্লেস দিলাম, আমরা দেখতে পাচ্ছি f - x equal to f of x, তার মানে কন্ডিশন স্যাটিসফাই করছে, এই জন্য f of x equal to x স্কয়ার হচ্ছে একটা ইভেন ফাংশন। মানে রিপ্লেস করার পর যদি এই আগের মতই পাওয়া যায় সেটাকে বলা হয় ইভেন ফাংশন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ না ম্যাথটা, যে একটা ফাংশন যদি হয় আমরা আচ্ছা এই ব্যাপারটাকে আমরা এই আরেকভাবে ম্যাথটা সলভ করতে পারি চাইলে। সেটা হচ্ছে প্রথমে ফাংশনের গ্রাফ ড্র করবা, যেভাবে তোমাদের ক্লাসে শেখানো হয়েছে। দেখো যদি অন্যভাবে সলিউশন করতে চাও তাহলে এইভাবে সলিউশন করবা, y equal to f of x equal to x স্কয়ার এটা x এক্সিস আর এটা হচ্ছে y এক্সিস। এই ফাংশনের গ্রাফ যেভাবে আঁকা শেখা হয়েছে সেভাবে আঁকবা, যেভাবে আমি শিখাইছি। আমাকে বলো তো এই ফাংশনটাকে যদি বলা হয়, আমরা বলি সিমেট্রিক, তিন ধরনের ব্যাপার আছে, সিমেট্রিক অ্যাবাউট এক্স এক্সিস, সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস আর সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। এই বিষয়টা আমি একটু বলে আসছি, এখানে তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখো সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো সিমেট্রিক অ্যাবাউট যদি এক্স এক্সিস হয় তাহলে এটা ফাংশনের এক্স এক্সিস এর উপরের পোরশন গ্রাফের এবং নিচের পোরশন একটা সিমেট্রি বা রিফ্লেক্টর হিসেবে চিন্তা করা যাবে। তার মানে এই ফাংশনের উপরের পোরশনটা এখানে রিফ্লেক্ট করতেছে এরকম মনে হবে। আর যদি সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস হয় তাহলে ওয়াই এক্সিস কে মাঝখানে রেখে আমরা লেফট সাইড আর রাইট সাইড দুইটা পোরশনকে দেখবো একই রকম। আর সিমেট্রিক অ্যাবাউট অরিজিন যদি হয় তাহলে অরিজিনের ডান পাশে এখানে যে পয়েন্টটা ছিল এক্স কমা ওয়াই, তার অপোজিট পয়েন্ট হয়ে যাবে -x - y। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টের পয়েন্টগুলো থার্ড কোয়াড্রেন্টে চলে আসবে। আবার একটু দেখো সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস বলতে আমরা বুঝি ওয়াই এক্সিসটাকে রেখে এই পাশে যা থাকবে এই পাশে সেম একই জিনিস থাকবে, ওয়াই এক্সিসকে মাঝখানে রেখে ডান পাশ এবং বাম পাশ দুটো সেম জিনিস থাকবে।
আর সিমেট্রিক অ্যাবাউট এক্স এক্সিস বলতে বুঝি আমরা এক্স এক্সিস এর উপরের পোর্শন আর নিচের পোর্শন গ্রাফের দুইটা একটা রিফ্লেক্টর বা একই রকম হবে দেখতে। আর সিমেট্রিক অ্যাবাউট অরিজিন বলতে আমরা বুঝি এই অরিজিনের ডান পাশে গ্রাফ তার অপোজিট পাশের গ্রাফটা দেখতে একই রকম কিন্তু অপোজিট, এটা আমরা বলতেছি সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। দেখো তো এই তিনটা বিষয় বুঝতে পারো কিনা। স্যার এ- মানে সরি স্যার এখানে যে তিনটা গ্রাফ দেখা যাচ্ছে এই তিনটে কি হচ্ছে একই কার্ভকে সিমেট্রি করা হয়েছে? না, তিনটা ডিফারেন্ট কার্ভ, একই কার্ভ হবে কেন? তিনটা ডিফারেন্ট সিচুয়েশন। ওকে ওকে। তো দেখো আমাদের যে সিচুয়েশনটা আছে এখন আমরা যেটা পড়াছিলাম এটা কি সিমেট্রিক অ্যাবাউট অরিজিন না ওয়াই অ্যাক্সিস? ওয়াই এক্সিস। ওয়াই অ্যাক্সিস। তার মানে এটা এই ফাংশনটা হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। তারপরে আমরা লিখে দিব সিমেট্রিক আর তোমরা এইভাবে গ্রাফ আঁকবা, এইভাবে যদি মনে হয় সিমেট্রি লিখবা, তারপরে লিখবা ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু f অফ x x স্কয়ার হচ্ছে ইভেন ফাংশন। একটা জিনিস খেয়াল করে দেখো, একটা ফাংশন যদি ইভেন ফাংশন হয় তাহলে দুইটা ব্যাপার। নরমালি জিওমেট্রিক ছাড়া আমরা যদি দেখি এখানে দুইটা কালার ইউজ করা হয়েছে। ফার্স্টে যে দেখতে পাচ্ছ সেখানে নরমাল ম্যাথমেটিক্যাল কন্ডিশন, আর ম্যাথমেটিক্যাল কন্ডিশনে তোমরা এইভাবে আনসার করতে পারো, অথবা এভাবে গ্রাফ এঁকে বলতে পারো সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, এটা নিয়ে ফাংশনটা ইভেন। আমি আরেকটু ডিটেল বলতে চাই যে আসলে মিনিংটা কি দাঁড়াচ্ছে। দেখো ম্যাথমেটিক্যাল কন্ডিশনের সাথে জিওমেট্রিক কন্ডিশনটাকে ম্যাচ করাই দিই। মনে করো একটা ফাংশন y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু x স্কয়ার। x এর ভ্যালু যদি তুমি পজিটিভ 2 নাও তাহলে তো y এর ভ্যালু কত পাচ্ছ? 4 4। x এর ভ্যালু নেগেটিভ 2 নাও y এর ভ্যালু কত পাচ্ছ দেখো তো? 4 পাচ্ছি। 4 পাচ্ছ। তাহলে আমি যদি এভাবে বলি x এর ভ্যালু যখন 2 তখন f2 এর ভ্যালু হচ্ছে 4, আর x এর ভ্যালু যখন -2 f-2 এর ভ্যালু কত দেখো তো? 4। 4। তাহলে এই দুটা মান কি সমান? f2 এর ভ্যালু আর f-2 এর ভ্যালু কি সমান? জি জি স্যার। স্যার। ইয়েস স্যার। তাহলে দেখো তো, তাহলে এই পয়েন্টটা এখানে কি হচ্ছে, রিফ্লেক্ট করতেছে মনে হচ্ছে না? তখন এখানে মিরর হিসেবে কাজ করতেছে কোন এক্সিস? ওয়াই অ্যাক্সিস। ওয়াই এক্সিস। এই ব্যাপারটাকে বলা হয় সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস। তার মানে আমরা সহজভাবে চিন্তা করলে ইভেন মানে কি, একটা ফাংশনের ডান পাশ আর বাম পাশ দেখতে একই রকম, দুই পাশ সমান দেখা যাচ্ছে, একই রকম বোঝা যাচ্ছে, এই ব্যাপারটাকে সাধারণত ইভেন বলা হয়। তার মানে আমাদের ম্যাথমেটিক্যাল ইনফরমেশনটাকে আমরা জিওমেট্রিক্যালি আমরা লিখতে পারি। পরীক্ষার সময় তুমি চাইলে কন্ডিশন দিয়ে লিখতে পারো অথবা সরাসরি আমার মতো লিখতে পারো, মানে এটা একটা আনসার। এই সম্পূর্ণ ইনফরমেশনটা সবাই 2 মিনিট দেখবা। ইভেন ফাংশনের ডেফিনেশন, ইভেন ফাংশনের যে কন্ডিশনটা জিওমেট্রির কিভাবে মিনিং করে, তার এবং এক্সাম্পলটা কিভাবে সলভ করা আছে সেই জিনিসটা, তারপরে কোশ্চেনের আনসার দিব আবার। স্যার একটা কোশ্চেন ছিল।
আচ্ছা, এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ইভেন ফাংশন কি অলওয়েজ ওয়াই অ্যাক্সিসে রিফ্লেক্ট করবে? ইভেন ফাংশন সবসময় সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস হবে। হ্যাঁ, আর কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ সলভ করি। আচ্ছা, এই ম্যাথটা ইভেন না অড হবে সেটা আমরা টেস্ট করতে চাই। তাহলে আমাদের এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, আর আমরা জানি মাইনাস অ্যাবসলিউট ভ্যালু এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এই ফাংশনটা এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে বলো তো এই ফাংশনটা ইভেন না অড? স্যার ইভেন। ইভেন। এটা হচ্ছে ইভেন ফাংশন। অথবা তুমি চাইলে গ্রাফিকে করতে পারো। এখানটা ফাংশনের গ্রাফ ড্র করো, তারপরে গ্রাফটা একটু সুন্দর করে রাখতে হবে, স্পষ্ট করে সব বোঝাতে হবে। তারপরে লিখে দাও সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস, তারপরে লিখে দাও ইভেন ফাংশন, তাহলে হয়ে যাবে। দেখো তো বুঝতে পারো কিনা। এখানে অ্যাবসলিউট ভ্যালু অফ মাইনাস এক্স লিখতে হবে না? অ্যাবসলিউট অফ মাইনাস কেন লিখতে হবে? যেটা আছে ঠিক আছে। স্যার Sir. সিমেট্রিক মানে কি সেটা ইভেন ফাংশন? সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস হচ্ছে ইভেন ফাংশন। স্যার মাইনাস এক্স যদি না বের করি তাহলে আমরা কিভাবে প্রুভ করব যে ইভেন ফাংশন? তুমি কি বলতেছো উল্টো? আমি বুঝতে পারতেছি না আসলে। তুমি ক্লাস ঠিক মতো করতেছো? মাইনাস জি, স্যার। কিভাবে তুমি বের করবা? দেখতে পাচ্ছ কন্ডিশন? তোর কোশ্চেনটা স্পষ্ট ভাবে বলো। আমি বলেছি যে আমি যদি অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আর হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ মাইনাস এক্স এই দুটো যদি সমান হয় তাহলে তো হচ্ছে ইভেন ফাংশন, তাই না? অ্যাবসলিউট ভ্যালু অফ, তুমি আমার এই লেখা দেখতে পাচ্ছ কন্ডিশনটা? হ্যাঁ জি স্যার। ওইটা এখানে কোনো নিচে লিখতে হবে না? ওই যে যেখানে আপনি লিখছেন যে সিমেন্টিক গ্রাফের ওইখানে। এইটা একটা ম্যাথ, এই সলিউশন বুঝতে পারছো যে ম্যাথমেটিক্যাল সলিউশনটা? হ্যাঁ স্যার ওইটা বুঝতে পেরেছি। আচ্ছা, এটা আরেকটা সলিউশন প্রসিডিওর, এটা বুঝতে পারছো? হ্যাঁ এখন পর্যন্ত বুঝতে পেরেছি। এখন তোমার কোশ্চেনটা আবার বলো। আমি বলেছি যে নিচেরটা লিখেছেন যে আপনি সিমেন্ট্রিক অফ মানে সিমেট্রিক অ্যাবাউট, হ্যাঁ ওইটা যে রিফ্লেক্ট করতেছে তো ওইটা লিখে দেখাইতে হবে না? যে আপনি যে এখানে লিখছেন নিচে যে y ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ x, তো আমরা আবার y ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ মাইনাস x এইটা লিখে তারপরে যদি x অ্যাবসলিউট ভ্যালু অফ x এর মান 1 2 3 4 বা ইয়া বসে আবার অ্যাবসলিউট ভ্যালু অফ মাইনাস x আচ্ছা minus তুমি one কি বলতেছো আমি বুঝতেছি না। শোনো, আমি যেটা করছি এটা হচ্ছে আনসার প্রসিডিওর। ভালো মতো লেকচার দেখো। এই যে এই আগের ম্যাথের এই যে আনসার ছিল, দেখতে পাচ্ছ আনসারটা? আগের যে ম্যাথটা, এই যে একটা আনসার, এই যে আরেকটা আনসার অর দেওয়া আছে, আর এটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য ইনফরমেশন দেওয়া হয়েছে। এইটা তোমাদেরকে বোঝানোর জন্য শেখানো হয়েছে এই ইনফরমেশনটা। আর এখানে ম্যাথ করার প্রসিডিউর আমি দেখাই দিলাম ফুল।
কিভাবে লিখবা? আমি যেভাবে লিখছি সেভাবে লিখবা। আর কিছু দেখাইতে হবে না। আমার এই লেখা দেখতে পাচ্ছ, যেভাবে লিখছি এভাবে লিখবা, তাহলে হবে। আচ্ছা স্যার। আচ্ছা, আরেকটা ম্যাথ সলভ করে দিই। এটা ইভেন না অড তোমাকে টেস্ট করতে বলা হয়েছে। তাহলে তুমি এটা ফাংশন নাও y equal to f of x equal to x plus 1, f minus x কনসিডার করো প্লাস 1, তার মানে আমরা পাচ্ছি অ্যাবসলিউট ভ্যালু অফ x প্লাস 1, f of x, f of minus x equal to f of x। কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছে, তার মানে হচ্ছে y equal to f of x equal to absolute value of x plus 1। এটা হচ্ছে একটা ইভেন ফাংশন। দেখো বুঝতে পারো কিনা। কোশ্চেন বুঝতে পারছো? এই ফাংশনটা y equal to absolute value of x plus 1 ইভেন ফাংশন কিনা। আমরা প্রমাণ করলাম y equal to absolute value of x plus 1 ইভেন ফাংশন। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার যদি স্যার কোশ্চেনে স্যার এরকম থাকে স্যার, মানে y ইকুয়ালস টু মাইনাস এক্স অ্যাবসলিউট ভ্যালু অফ মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু ইভেন ফাংশন কিনা, ওইটাও কি স্যার সেম প্রসিডিউরে আমরা প্রমাণ করতে পারবো? যত ফাংশন পৃথিবীতে আছে ইভেন ফাংশন, তুমি হয়তো গ্রাফিকে বলবা সিমেট্রিক অ্যাবাউট y এক্সিস, অথবা এভাবে ম্যাথমেটিক্যাল দেখাবা, তাহলেই হবে। জি স্যার, জি স্যার। যে কোনো ফাংশন তোমাকে যদি ইভেন টেস্ট করতে বলা হয়, তাহলে যেভাবে করো সেভাবে করবা। এটা জিনিস খুব স্বাভাবিক বিষয়। আমি যেহেতু এইভাবে করাচ্ছি, তার মানে তোমরা এই সিস্টেমেই সব ম্যাথ ট্রাই করবা। ডিফারেন্টটা কেন খুঁজতেছো, বা ডিফারেন্ট অন্য কোনো ভাবে করা যায় কিনা, বা অন্য কোনো ভাবে করবো কিনা। যদি অন্য কোনো ভাবে করা যেত বা করার দরকার হতো, তাহলে আমি শিখাইতামই। এই জন্য আমি যেটা শিখাচ্ছি সেইটাই ভালো মতো বোঝা গুরুত্বপূর্ণ। আর তুমি যদি সেটা বাদ দিয়ে আরো কিছু খুঁজতে যাও বা আরো কিছু অন্য সিস্টেম শিখতে চাও, সেটা পরে শিখতে হবে, আগে এটা শিখে নিতে হবে। এই জন্য আমি যেটা শিখাচ্ছি সেটা আগে শিখতে পারছো না ভালো মতো, সেটা ভালো মতো বোঝা গুরুত্বপূর্ণ। আর আমি তো মাত্র 3টা প্রবলেম করালাম, আরো কিছু প্রবলেম করাবো, আরো কিছু নিয়ম পড়াবো, তারপরে অন্য কিছু প্রয়োজন আমরা খুঁজবো। এই ম্যাথটা যদি আমরা চাই আমরা অন্যভাবে করতে পারি। একটা হচ্ছে ম্যাথমেটিক্যালি, একটা হচ্ছে জিওমেট্রিক্যালি। যে জিওমেট্রিক্যালি আমরা করি, তাহলে দেখো তুমি কি করবা, তোমাকে কিছু করতে হবে না, শুধুমাত্র গ্রাফ আঁকা জানতে হবে। তাহলে y equal to absolute value of x plus 1, এই গ্রাফটা সুন্দর করে আঁকবা। আমি একটু বোঝার জন্য রাফলি আঁকতেছি। প্লাস 1 মানে এক ঘর উপরে যাবে, এটা y এক্সিস, এটা হচ্ছে x এক্সিস। 0 1 2 3 এভাবে করে লেবেলিং করবা। এখানে এই পয়েন্টটা হচ্ছে 0,1। এখন বলো এই ফাংশনটা সিমেট্রিক অফ y এক্সিস কিনা। জি স্যার। জি স্যার। সিমেট্রিক অ্যাবাউট y এক্সিস। সিমেট্রিক অ্যাবাউট y এক্সিস এর ফাংশনটা কি ইভেন হবে না অড হবে? স্যার ইভেন। স্যার ইভেন। স্যার ইভেন ফাংশন। তার মানে এই ফাংশনটা হচ্ছে ইভেন ফাংশন। তার মানে টেস্টে দুইটা টেস্ট, কারণ যেটা আমরা ম্যাথমেটিক্যালি করে দেখাইলাম সেটাই গ্রাফিক্যালি একই মিনিং করতেছে। সিমেট্রিক কেন হচ্ছে তার পিছনে কারণটা, লজিকটা হচ্ছে যে এক্স এর পজিটিভ ভ্যালুর জন্য ওয়াই এর যে মান পাচ্ছি, এক্স এর নেগেটিভ ভ্যালুর জন্য ওয়াই এর সেম মান পাচ্ছি। মানে কোন একটা ফাংশনে এক্স এর মান যদি পজিটিভ হয়, ওয়াই যে ভ্যালু পাওয়া যাবে, এক্স এর মান যদি নেগেটিভ হয়, ওয়াই এর সেম ভ্যালুই পাওয়া যাবে। এই জন্য এদেরকে বলা হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস। আর এই ইনফরমেশনটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি, আমরা গ্রাফিক্যালি দেখাতে পারি। খুব বেশি কিছু লেখা লাগবে না, সরাসরি আমি যেভাবে লিখছি এটুকু লিখলেই সাফিসিয়েন্ট। এটাই আনসার স্টাইল। কারো কোনো কোশ্চেন থাকলে বলো।
কারো কোনো কোশ্চেন থাকলে আমরা এরপরে ইনফরমেশন অড ফাংশন নিয়ে আলোচনা করব। একটা জিনিস খেয়াল করে দেখো, y = f of x একটা ফাংশন, তুমি যদি এই ফাংশনের -x দাও তাহলে -f of x পাচ্ছ। এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে, অর মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো -f of -x = f of x, এই কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে এই যে ফাংশনটা গিভেন ফাংশন সেটা হবে অড ফাংশন। কেউ কি আমাকে বলতে পারবা যে এই কন্ডিশনটা আসলে জিওমেট্রিক্যালি কি মিনিং করে? স্যার সিমেট্রিক অ্যাবাউট বলো বলো, সমস্যা নেই। স্যার এটা কি স্যার সিমেট্রিক অ্যাবাউট এক্স এক্সিস হবে? 1 মিনিট চিন্তা করো, তারপর আনসার দিচ্ছি। দেখো, একটা ফাংশনকে যদি, তোমাদেরকে মনে আছে আগে পড়ানো হয়েছিল, f(x) এর আগে যদি -x করে তাহলে কি হবে বলো তো একটু? রিফ্লেকশন স্যার বিপরীত পাশে যাবে চলে। এবার তো y axis হবে না? জি স্যার। হ্যাঁ, পজিটিভ না নেগেটিভ হবে। আর এখানে যদি x এর আগে মাইনাস দিই তাহলে কি হবে? রাইট সাইডের গুলো লেফট সাইডে চলে আসবে না? y axis এর রিফ্লেকশন তুমি এই চ্যাপ্টারটা ভুলে যাও, মনে করো এর আগের চ্যাপ্টার যে পড়ানো হয়েছিল f of -x, তার মানে কি পজিটিভ y axis যেটা ছিল সেটা কি কোথায় চলে আসবে? নেগেটিভ চলে আসবে। আর x এর আগে যদি মাইনাস হয় তাহলে নেগেটিভটা কোথায় আসবে? এদিকে চলে আসবে। তার মানে কোন একটা ফাংশনকে আমরা যদি রিফ্লেকশন করি দুইবার, রিফ্লেকশন অ্যাবাউট y axis এন্ড রিফ্লেকশন অ্যাবাউট x axis, তো সেই ফাংশনটা যদি পাওয়া যায় তাহলে আমরা সেই ফাংশনটাকে বলবো হচ্ছে অড ফাংশন, যেটাকে আমরা বলি সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। কোন একটা ফাংশনকে যদি আমরা x এর রেসপেক্টে একবার রিফ্লেক্ট করাই, y এর রেসপেক্টে আরেকবার রিফ্লেক্ট করাই এবং দেখি যে একই প্রথম অরিজিনাল ফাংশনটা পেয়ে যাচ্ছি, তাহলে সেটা হচ্ছে আমাদের অড ফাংশন। আসলে একটা এক্সাম্পল দিই, বুঝতে সুবিধা হবে। মনে করো ফাংশন y = f of x কিউব, তাহলে f of -x যদি আমরা লিখি তাহলে কি পাচ্ছি? -x কিউব -x কিউব -f of x, তাহলে কন্ডিশনটা কি হচ্ছে? f of -x -f of x, এই একটা কন্ডিশন। এই কন্ডিশনটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, -f of -x = f of x। যেহেতু এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে তাহলে আমাদের যে গিভেন ফাংশনটা f of x y = f of x = x কিউব, এটা হচ্ছে অড ফাংশন। অথবা সবাই একটু দেখো, আমরা যদি এইভাবে না চিন্তা করি, আমরা যদি অন্য প্রসিডিউরে ম্যাথটা সলভ করার চেষ্টা করি, তাহলে তুমি যেটা করবে এই ফাংশনের গ্রাফটা ড্র করো। এই ফাংশনের গ্রাফ যদি আমরা ড্র করি তাহলে এরকম শেপের গ্রাফ।
এক্স এক্সিস ওয়াই এক্সিস। তারপরে সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। এই জন্য এই ফাংশনটা কি হবে, এই ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স, এক্স কি হচ্ছে অড ফাংশন। একটা জিনিস খেয়াল করে দেখো, এই ফাংশনটার গ্রাফটা এরকম ছিল, যদি রিফ্লেক্ট করা হয় তাহলে গ্রাফ দেখতে কিরকম হবে, এই শেপ হবে। যদি আবারও এক্স এর সাথে রিফ্লেক্ট করে তাহলে গ্রাফটা প্রথম গ্রাফটা চলে আসবে না? জি স্যার। তার মানে একটা ফাংশনের গ্রাফটাকে যদি আমরা দেখি, আমরা যদি এক্স এর রেসপেক্টে একবার রিফ্লেক্ট করি এবং ওয়াই এর রেসপেক্টে আরেকবার রিফ্লেক্ট করি, যদি অরিজিনাল প্রথম ফাংশনটাই পাওয়া যায়, তো এই ব্যাপারটাকে বলা হয় সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। যেটাকে আমরা একটু আগে বুঝে আসলাম যে এখানে এক্স এর ভ্যালু পজিটিভ যদি হয়, দেখো এখানে ওয়ান ওয়ান পাচ্ছি, আমরা নেগেটিভে আসলে মাইনাসে ওয়ানের জন্য প্লাস ওয়ানের জন্য ওয়ান পাচ্ছি, মাইনাস ওয়ানের জন্য এখানে মাইনাস ওয়ান পাচ্ছি। তার মানে এখানে জিরো অরিজিনের রেসপেক্টে রিফ্লেক্ট করতেছে, এই পাশের যে ভ্যালুটা এই পাশে রিফ্লেক্ট করছে, যেটাকে আমরা বলি রিফ্লেকশন অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস এন্ড রিফ্লেকশন অ্যাবাউট এক্স অ্যাক্সিস। সবাই এই সম্পূর্ণ ইনফরমেশনটা 2 থেকে 3 মিনিট দেখো, তারপরে আমি কোশ্চেনের আনসার দিচ্ছি আবার।
আচ্ছা বলো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস যেটা ছিল স্যার, ওইটাকে মানে দ্বিতীয়বার রিফ্লেক্ট করলে আর আগের পজিশনে ফিরে আসবে না, ওইটাই তো? না না, সিমিট্রি অফ ওয়াই অ্যাক্সিস মানে কি? এটা ফাংশনকে তুমি ওয়াই অ্যাক্সিস এর সামনে রিফ্লেক্ট করবা, সে একই ফাংশন থাকবে, আচ্ছা স্যার। আর মানে কোনো চেঞ্জ নাই। আর এখানে কি হচ্ছে, সিমিট্রি অ্যাবাউট এই এক্স অ্যাক্সিস করার পর ওয়াই অ্যাক্সিস করার পর সেই ফাংশনটা পাওয়া যাবে, দুটো দুই ইনফরমেশন। আচ্ছা স্যার, তাহলে স্যার মডিউলাস ফাংশন ছাড়া স্যার আর অন্য কোনো ফাংশন স্যার এরকম হবে না সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস? এটা টেস্ট করে দেখতে হবে। এই জন্য তোমরা কিছু টেস্ট করবা। এই দেখো, তোমাদের কিছু কোশ্চেন শেয়ার করি তোমাদের সাথে, সো দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আমি এই এই নোটটা মানে এই ইয়াটা তোমাদের কোশ্চেনগুলো তোমাদের আমি ইএলএমএস এ আপলোড করে দিব, প্র্যাকটিস প্রবলেম 2 নাম দিয়ে। আজকে ক্লাস শেষে এখানে বেশ কিছু প্রবলেম দেওয়া আছে, রিডিং রেফারেন্স প্লাস প্রবলেম দেওয়া আছে এখানে। দেখো এখানে এরকম ধরনের ফাংশন থাকবে, এই ফাংশন গুলা তুমি এই সবাই দেখো এই ফাংশন গুলা। সবাই এই ম্যাথ গুলো বাসায় একটু ট্রাই করবা। আমি কিছু সলভ করে দেবো। এখনো কোন একটা ফাংশন ইভেন হইতে পারে, অড হইতে পারে, এবং নাইদার হইতে পারে, ইভেন অড না হইতে পারে। কোন একটা ফাংশন যদি ইভেন অড না হয় তাহলে তোমার কি কাজ হবে? তুমি প্রথমে ইভেন টেস্ট করবা, অড টেস্ট করবা, তারপরে বলবা ফাংশনটা ইভেন অড কিছু হচ্ছে না। তার মানে একটা ফাংশন যদি ইভেন হয় তাহলে তো ইভেন ফাংশনের কন্ডিশন স্যাটিসফাই করবে, ফাংশন যদি অড হয় তাহলে অড ফাংশনের কন্ডিশন স্যাটিসফাই করবে, আর ফাংশন যদি ইভেন অড না হয় তাহলে ফাংশনটা কোনো কন্ডিশনই স্যাটিসফাই করবে না, ইভেনের কন্ডিশনও স্যাটিসফাই করবে না, অড এর কন্ডিশনও স্যাটিসফাই করবে না। এই জন্য তোমাকে টেস্ট করতে হবে ফাংশনটা ইভেন না অড। এখানে কিছু স্যাম্পল এক্সাম্পল দেওয়া আছে, এগুলো তোমরা টেস্ট মানে সলভ করবা। আমি কয়েকটা সলভ করে দিচ্ছি। আচ্ছা দেখো, y টু f of x, ম্যাথ করার আগে বলো এই ফাংশনের গ্রাফটা যদি ড্র করি, এই ফাংশনটা কি সিমেট্রিক অ্যাবাউট y অ্যাক্সিস? তুমি যে ফাংশনের গ্রাফটা দেখতে পাচ্ছ, এটা কি এই ফাংশনটা কি সিমেট্রিক অ্যাবাউট y অ্যাক্সিস? না স্যার। নো স্যার। আচ্ছা, তার মানে এই ফাংশনটা ইভেন না। আচ্ছা, এই ফাংশনটা কি সিমেট্রিক অ্যাবাউট অরিজিন? নো স্যার। তার মানে এই ফাংশনটা সিমেট্রিক অ্যাবাউট অরিজিনও না। তার মানে এই ফাংশনটা ইভেন ফাংশনও না, এই ফাংশনটা অড ফাংশনও না। তাহলে সিমেট্রিক অ্যাবাউট অরিজিনও না এবং সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিসও না। এই কথাগুলো লিখে দিতে হবে, নট সিমেট্রিক অ্যাবাউট অরিজিন এন্ড নট সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। অথবা ম্যাথমেটিক্যালি যদি প্রমাণ করো তাহলে তুমি কিভাবে করবে তা দেখো। নরমালি ফাংশনটাকে কনসিডার করো এফ অফ মাইনাস এক্স মাইনাস রুট ওভার এক্স, আর কিছু করার নাই এখানে আমাদের। তার মানে এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স। তার মানে ইভেন কন্ডিশন হচ্ছে না, ইভেনের কন্ডিশন হচ্ছে না। পরবর্তীতে অর্ডার কনফিউশন যদি আমরা করি তাহলে দেখো, মাইনাস এফ অফ মাইনাস এক্স আমরা কনসিডার করি, তার মানে হচ্ছে মাইনাস রুট ওভার মাইনাস এক্স পাবো এখানে, যেই ভ্যালুটাও এফ অফ এক্স এর সমান হচ্ছে না। তার মানে এই ফাংশনটা অড হচ্ছে না, তার মানে এই ফাংশনটা ইভেন এবং অড কিছুই হবে না।
স্যার এই প্রুফটা একটু গ্রাফিক্যালি দেখালে ভালো হতো। এই যে গ্রাফে দেখা দিচ্ছে প্রথমেই গ্রাফ আঁকবো, একে বলবো সিমেট্রি অ্যাবাউট অরিজিন না সিমেট্রি অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস না। তুমি ক্লাস ঠিক মতো মানে সম্পূর্ণটা শুনো না, প্রথমে সেটাই বললাম, এই যে ফার্স্টে তো সেটাই বললাম, প্রথমে তো সেটাই বললাম, গ্রাফে কি দেখাইলাম, তারপরে ম্যাথমেটিকে দেখানো হয়েছে। আমি বলেছি স্যার পার্ট পার্ট করে যে সিমেন্ট অরিজিন কেন হলো না, তারপর ইভেন হলো না সেটা। পার্ট পার্ট করে কিভাবে বলবো, যেভাবে করছে সেভাবে দেখাও। এভাবে করে ফাংশনের গ্রাফ আঁকবা, তারপর লেখা দিবা নট সিমেট্রি অ্যাবাউট অরিজিন, নট সিমেট্রি অ্যাবাউট নট সিমেট্রি অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, তারপর লিখবা এই ফাংশনটা ইভেন এবং অড কোনটাই হবে না। সবাই একটা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করো, দেখতে পাচ্ছ কোনটা? y equal to cubic root of x। সবাই কি করতে পারছো এই ম্যাথ? স্যার করেছি স্যার গ্রাফ ড্র করে করছি। হ্যাঁ দেখো আমার সাথে মিলে কিনা দেখো, আমি করে দেখাচ্ছি। y equal to f of x f of minus x, মানে কিউবিক রুট অফ মাইনাস এক্স, আর এখানে এক্স টু দি পাওয়ার মানে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3, এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 আমরা পাবো, মানে তোমাদের বোঝার জন্য 1/3 দেখা হয়েছে, তার মানে মাইনাস কিউবিক রুট এক্স পাবা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মাইনাস এফ অফ এক্স, এফ অফ মাইনাস এক্স মাইনাস এফ অফ এক্স, তাহলে কি হবে, অড না ইভেন? স্যার অড।
এফ অফ এক্স ইকুয়াল টু কিউবিক রুট এক্স হচ্ছে অড ফাংশন। এইটা একটা সিস্টেম, এইভাবে করলে চলবে। দেখো তো বুঝতে পারছো কিনা? অথবা এই ম্যাথটা তুমি অন্যভাবে করতে পারো। ফাংশনের গ্রাফটা যেভাবে আঁকা শেখা হয়েছে তোমাদের সেভাবে গ্রাফ আঁকবা। প্রথমে ফাংশনের গ্রাফটা ড্র করো। এখন তোমরা সব পাশের টেস্ট করে দেখতে পারো এই ফাংশনের যে গ্রাফটা আছে যদি আমরা রিফ্লেকশন অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস করি, তারপর যদি আবার রিফ্লেকশন করি, তাহলে সেই প্রথম গ্রাফটা চলে আসবে না? তার মানে সেটা হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। এই জন্য এই ফাংশনটা হচ্ছে অড ফাংশন। আমি যেভাবে আনসার করছি যে কোনো একটা প্রসিডিউর করলে চলবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। যে কারো কোনো কোশ্চেন থাকলে আমরা আরেকটা ম্যাথ সলভ করে দিই। সবাই একটু করো, দেখো তো এই ফাংশনটা ইভেন না অড টেস্ট করো তো। স্যার এটা অড ফাংশন। এটা অড ফাংশন হবে না, হয়নি। সবাই দেখো, সলিউশনটা দেখো। স্যার এটা ইভেন ফাংশন না আর কি। তাহলে দেখো y ইকুয়াল টু মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এক্স কিউব প্লাস ওয়ান, মাইনাস এক্স কিউব প্লাস ওয়ান। তার মানে এফ অফ মাইনাস এক্স নট ইকুয়াল টু এফ অফ এক্স। তার মানে এই ফাংশনটা ইভেন হচ্ছে না। তাহলে এই ফাংশন যদি ইভেন না হয়, অড চেক করে দেখি, মাইনাস এফ অফ মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স কিউব প্লাস ওয়ান, এক্স কিউব মাইনাস ওয়ান। তার মানে এই ফাংশনটাও ইভেন অড হচ্ছে না, নট ইকুয়াল টু এফ অফ এক্স।
তার মানে অড ফাংশনও হচ্ছে না, তার মানে এই ফাংশনটা ইভেন ফাংশনও না অড ফাংশনও না, কারণ সব ফাংশন তো ইভেন বা অড কিছুটা হবে এরকম কোনো নিশ্চয়তা নাই। ইভেন হইতে পারে আবার নাও হইতে পারে, অড হইতে পারে নাও হইতে পারে। যদি গ্রাফে দেখো, গ্রাফটা দেখো সিমেট্রি অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস হবে না, গ্রাফের শেপ দেখতে এরকম, এই পয়েন্ট দিয়ে পাস করতেছে 0,1, তো নট সিমেট্রি অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, নট সিমেট্রি অ্যাবাউট অরিজিন, ফাংশনটা ইভেন অড হবে না। আচ্ছা, আমরা একটু দুইটা নতুন টাইপের ফাংশন দেখবো। y equal to sin x, দেখো এই ফাংশনের গ্রাফ যদি আমরা দেখি, এটা হচ্ছে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস। এই ফাংশনের গ্রাফ দেখতে হচ্ছে এরকম, +1, এটা হচ্ছে -1। আমরা 0 এর জন্য পাচ্ছি হচ্ছে 0, π/2 এর জন্য পাচ্ছি 1, π এর জন্য পাচ্ছি 0, 3π/2 এর জন্য পাচ্ছি -1, 2π এর জন্য পাচ্ছি 0, -π/2 এর জন্য পাচ্ছি -1, -π এর জন্য পাচ্ছি 0, -3π/2 এর জন্য পাচ্ছি +1, -2π এর জন্য পাচ্ছি 0। এই ফাংশনের ডোমেন হচ্ছে অল রিয়েল নাম্বার আর রেঞ্জ হচ্ছে -1 থেকে +1। দেখো তো সবাই গ্রাফটা বুঝতে পারো কিনা? এই দেখো ফাংশনের গ্রাফটা কখনোই শেষ হবে না। সবাই দেখতে পাচ্ছ গ্রাফটা? জি স্যার। আচ্ছা, এই ফাংশনের গ্রাফ যদি আমরা দেখি, এখন দেখো এই ফাংশনটা কি অড ফাংশন না ইভেন ফাংশন? স্যার এটা তো অরিজিন হয়ে গেছে না স্যার, এটা তো অড আসার কথা। হ্যাঁ, এটা অড ফাংশন, y equal to f of x equal to sin x, আর তুমি যদি f of -x নাও, তো sin -x, আমরা কি জানি sin -x সমান সমান মাইনাস sin x, তার মানে এই ফাংশনটা হচ্ছে অড ফাংশন। y equal to f of x sin x symmetric about origin, তার মানে হচ্ছে অড ফাংশন। কারো কোনো কোশ্চেন আছে?
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? No, sir. আচ্ছা, সবাই cos x ফাংশন গ্রাফ ড্র করতে পারো? স্যার পারবো স্যার। আচ্ছা দেখো, cos x ফাংশনের গ্রাফটা দেখতে কেমন হবে? cos x এর ডোমেন রেঞ্জ সেম হবে, কিন্তু cos x ঠিক সাইনের যেখানে 0, cos x সেখানে 1। দেখো এখানে এই সাইনের যেখানে 0, cos x সেখানে 1, pi by 2 to 0 twice 3 pi by 2 to 0 twice pi to 1। আমাদের এই পর্যন্ত চলবে। তার মানে এই ফাংশনটা ডোমেন হচ্ছে অল রিয়েল নাম্বার, রেঞ্জ হচ্ছে -1 থেকে +1। আমি কে কে দিব না রাখতে পারবা? পারবো স্যার রাখতে। স্যার পারবো স্যার। আর এই ফাংশনটা হচ্ছে ইভেন ফাংশন। দেখো এই ফাংশনের গ্রাফগুলো যদি দেখো নির্দিষ্ট ইন্টারভাল পর্যন্ত দেখো, এই পোরশন ডান পাশের পোরশন এবং বাম পাশের পোরশনটা একই রকম দেখতে। আমি যদি গ্রাফে একটু এঁকে দেখাই, তাহলে গ্রাফটা অনেকটা এরকম শেপের হবে, এই শেপের গ্রাফ হবে। তার মানে -2π থেকে +2π যদি নাও, তো দেখো ডান পাশের পোরশনটা যেরকম, বাম পাশের পোরশনটা সে একই রকম। তার মানে দুই পাশটা হচ্ছে দেখতে একই রকম, তার মানে সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস। তোমরা বাসায় এই ম্যাথগুলো প্র্যাকটিস করবা। দেখো সবাই, এখানে তোমাদের সাথে আমি এটা শেয়ার করব। তোমরা যদি এই প্রথম এই পার্টটা লাগবে না, এটা তোমাদের পড়ানো হয় না, এটা বাদ দিয়ে আমি শেয়ার করব। এই সিমেট্রিক, ইভেন ফাংশন, অড ফাংশন, আজকের ক্লাসে এখন যা পড়ানো হলো ইভেন ফাংশন, অড ফাংশনের গ্রাফ। তারপরে আমরা এরপরের ক্লাসে আজকে শুরু করতে মনে হয় পারবো না, ইনভার্স ফাংশন শুরু করব। তোমরা একটু আমি এই রিডিং রেফারেন্সটা তোমাদের দিয়ে দিব, কোনটুকু পড়াবো বইয়ের সেটুকু আমি দিয়ে দিব, যে এই শীটটা দিয়ে দিব। ইনভার্স ফাংশন এবং ইনভার্স ফাংশনের কিছু গ্রাফ এবং কিছু ইনফরমেশন, তারপরে ইনভার্স ফাংশন রিলেটেড কিছু ম্যাথ এখানে দেওয়া আছে, এবং এক্সপোনেনশিয়াল এবং লগারিদম ফাংশন, এই বিষয়গুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। জি স্যার। স্যার কি ড্রাইভে শেয়ার করবেন? হ্যাঁ, সবকিছু ড্রাইভে শেয়ার করব। আচ্ছা তোমরা ওই ড্রাইভে গিয়ে ডাউনলোড করে নিবা, তাহলে হবে। জি স্যার। আচ্ছা, তাহলে আজকে ক্লাসে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। ফরিদ হোসেন, স্যার ফরিদ হোসেন ছিল ফার্স্টে, বলতে পারতেছি না কি হয়েছে। আমিরুল ইসলাম রুবেল, ইয়েস স্যার। অভিজিৎ সরকার, স্যার। আব্দুল্লাহ আরাফাত, প্রেজেন্ট স্যার। রাজিয়া বিনতে রফিক, মোসাম্মদ রাজিয়া বিনতে রফিক, So present. রাজন দত্ত, ইয়েস স্যার। তাহসিন ইসলাম চৌধুরী। স্যার ওর ইলেকট্রিসিটি চলে গেছে, আমাকে কল দিয়েছিল। তোমাকে কল দিলে হবে না, আমি নামটা থাকতে আমাকে জানাইতে হবে, ফোন দিয়ে না মেসেজ করতে হবে। ওকে স্যার। রাজন দত্ত অ্যাবসেন্ট। ইয়েস স্যার। স্যার আছি। তাহসিন ইসলাম, সাজাদ হোসেন, প্রেজেন্ট স্যার। সামিরা আহমেদ, ইয়েস স্যার। সুমাইয়া আফরোজ, প্রেজেন্ট স্যার। গোলাম সরোয়ার,
প্রেজেন্ট স্যার। গোলাম কিবরিয়া, প্রেজেন্ট স্যার। জাকিয়া আফসিন, Present, sir. সাজ্জাদ, প্রেজেন্ট স্যার। ইফতিখারুল ইসলাম, প্রেজেন্ট স্যার। মেহরাব হোসেন খান, শারিয়ার হোসেন, প্রেজেন্ট স্যার। সাইম আহমেদ, প্রেজেন্ট স্যার। ইমন কর্মকার, প্রেজেন্ট স্যার। আরিফ ইস্তিয়াক, প্রেজেন্ট স্যার। তরিকুল ইসলাম, প্রেজেন্ট স্যার। খান মোহাম্মদ ইমন, ইয়েস স্যার। এম এ আল নাহিয়ান, মেহেদী হাসান মাসুদ, প্রেজেন্ট স্যার। ওহিদুল ইসলাম, আবু সাইদ, প্রেজেন্ট স্যার। স্যার আমার এর আগের দিন মেসেজ করেছিলাম, তো ইলেকট্রিসিটি ছিল না। মাহমুদুর রহমান, প্রেজেন্ট স্যার। তৌসিফ, প্রেজেন্ট স্যার। জহিরুল ইসলাম, প্রেজেন্ট স্যার। সাইদুজ্জামান অপু, প্রেজেন্ট স্যার। ইফতিখার হোসেন, প্রেজেন্ট স্যার। আফিয়া মাহমুদ, Present, sir. রেজওয়ান তানভীর, দীপু, প্রেজেন্ট স্যার। সিদ্ধাচন্দ্রশীল, প্রেজেন্ট স্যার। রাকিবুল হাসান, প্রেজেন্ট স্যার। দীপা আক্তার, Present, sir. কাজী নাজমুল হাসান, প্রেজেন্ট স্যার। মমিনুল ইসলাম, ইয়েস স্যার। জানাতুল ফেরদৌস, Present, sir. ফারিয়া আক্তার, Present, sir. প্রীতম, প্রেজেন্ট স্যার। হাসান রাব্বি, প্রেজেন্ট স্যার। সাদমান সাকিব, প্রেজেন্ট স্যার। মুনিরা আঞ্জুম, Present, sir. রিয়াজ ভুইয়া, ইয়েস স্যার। তানভীর আহমেদ, এমডি ইয়াসিন, প্রেজেন্ট স্যার।